ওয়াসা কোনো রুলস মানছে না। ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে 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 তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে, সেখানে ঠিকমতো তারা রিপেয়ার করছে না। আমরা তাদেরকে বারবার তাগাদা দিচ্ছি, এখন তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর আমি কোনো ব্যবস্থা দেখছি না। কিন্তু তারা হালি শহরটাকে নষ্ট করে দিয়েছে। তো এটার কারণে আমাদের বদনাম হচ্ছে। কাজে এই যে ব্যাপারটা, সেটা একমাত্র নগর সরকার না থাকার কারণে। যেটা আমি অবশ্যই মনে করি যে একটা শহরকে সুন্দর করার জন্য সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। ফোনে আজকে একজন সকালে টেলিফোন করেছে যে সাদাত ভাই, আমাদের 12 নম্বর ওয়ার্ড সরাইপাড়াতে ফজু মিয়া সদাগর লেনে ময়লা পড়ে আছে, 2 দিন ধরে কেউ নেয়নি, আমি নিজে এখন লোক পাঠিয়েছি। কাজে এইসব জিনিস হয় কি, সাথে সাথে জানালা ব্যবস্থা নেওয়া যায়, কারণ এখন তো দৃশ্যমান। ও আপনাদের জন্য আমি আরেকটা সুখবর দিচ্ছি, উইদিন শর্ট টাইম, যেটা ওই অ্যাপসটা আমি ওই দিন উদ্বোধন করতে পারিনি, আমার চট্টগ্রাম অ্যাপসটা আমি উদ্বোধন করে দিচ্ছি। ইনগ্রেশন সেরামনি হবে একটা মেজবানের মাধ্যমে, আপনাদের সবাইকে আমি দাওয়াত দিব। ওইখানে ওই অ্যাপসের মাধ্যমে খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে আপনি পাঠিয়ে দিতে পারবেন। তাহলে ওটা আমরা নাথানিয়াল স্মিথ, ওনার সাথে আমি দেখা করেছি, ওনার সাথেও আমার প্রায় 1 ঘন্টার অধিক বৈঠক হয়েছে, এবং উনি সেটা বলেছে বাংলাদেশ থেকে শুধুমাত্র লেদার নয়, এবং সেই জায়গায় নার্সিং ইনস্টিটিউশন যদি আমরা রিকগনাইজ করতে পারি, কানাডা থেকে প্রচুর পরিমাণে নার্স আমরা সেখানে পাঠাতে পারবো, এবং প্রচুর হেলথ কেয়ার স্পেশালিস্ট লাগবে না, হেলথ কেয়ার যারা করে, ধরেন একজন এখানে অনেক জেরিয়াট্রিক লোক আছে, অনেক বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে টেক কেয়ার করার জন্য কিন্তু কোনো মানুষ নেই। এদের কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে, এবং এদের প্রচুর সম্পদশালী এবং লোকও আছে টাকা দেওয়ার মতো, কিন্তু টেক কেয়ার করার মতো লোক নেই। কাজে আমরা যদি নার্সিং কেয়ারের পাশাপাশি নার্স পাঠানোর পাশাপাশি টেক কেয়ার করার মতো এই ধরনের একটা গ্রুপকে আমরা পাঠাতে পারি, তারাও বলছে সেটা তারা, এবং তারা এটা বলছে যে মানে আমি যেভাবে তাদের সাথে আলাপ করছি, এর আগে সরকারের এই ধরনের উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রী কিংবা কেউ এসে এই ধরনের তাদের সাথে আলাপ করেনি। তা আমি এটা অনতিবিলম্বে আমাদের কমার্স মিনিস্ট্রিতে কথা বলবো, ওইখানকার যে উপদেষ্টা আছেন, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তাদের সাথে আমি বসে এবং হেলথ মিনিস্ট্রির সাথে আমি বসবো, যাতে করে এটা G2G পর্যায়ে যদি হতে পারে, তাহলে বাংলাদেশের রেমিটেন্স আরও বেশি বৃদ্ধি, কারণ প্রচুর পরিমাণে নার্সেস এখন কিন্তু শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, ভিয়েতনাম থেকে যাচ্ছে, ইভেন ইন্ডিয়া থেকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের এটা একটা বিশাল ক্ষেত্র আছে। আমি মনে করি যেটা নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ তাদের সাথে কথা হয়েছে। ওই ব্লেয়ারের সাথে আমার প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে, এবং উনি বলেছে যে বাংলাদেশের পুলিশ এবং তাদের পুলিশ সম্বন্ধে যে পার্থক্য, কানাডার পুলিশ তারা হচ্ছে জনবান্ধব, জনগণের যে কোনো ব্যাপারে তারা সাহায্য করছে, এবং তাদেরকে যে কোনো ব্যাপারে তারা লজিস্টিক সাপোর্ট তারা দেয়। তো এই ব্যাপারে আমাদের গত 16 বছরের পুলিশের কি অবস্থা আমরা সেটা দেখেছি, আপনারা সবাই দেখেছেন কিভাবে পুলিশ নিজেই মামলা করেছে রাজনৈতিক মামলার বাদী হয়ে। যেখানে রাজনৈতিক মামলার বাদী হওয়ার কথা ছিল আওয়ামী লীগের, সেখানে বাদী হয়েছে পুলিশ। কাজে পুলিশ কি জনবান্ধব ছিল নাকি বিরোধী দলীয় নেতাকর্মীদের নিষ্পেষণ নির্যাতনের হাতিয়ার হিসেবে কাজ করেছে, সেটা আমরা সবাই দেখেছি। তো বর্তমানে আমরা মনে করি যে সংস্কার যেটা হচ্ছে পুলিশের, যে বিল ব্লেয়ার আমাকে কিছু সাজেশন দিয়েছে, যদি এগুলো যদি পুলিশ প্রশাসনের মধ্যে দেওয়া যায়, তাহলে পরে মানে পুলিশকে অবশ্যই জনবান্ধব হতে হবে। দেখুন আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওইখানে কেউ আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, কোনো ট্রাফিক রুলস ভঙ্গ করছে, জোরে গাড়ি চালাচ্ছে, স্পিডে গাড়ি চালাচ্ছে, সেটা তো তাদের তো স্মার্ট ট্রাফিক সিস্টেম আছে, পাশাপাশি তারা সাথে সাথে পুলিশ চলে এসে কিন্তু আপনার সাথে কোনো অভদ্র আচরণ করছে না, তারা কিন্তু তাদের স্যার বলছে, স্যার আপনার তো এই সমস্যাটা আছে, আপনি বোধহয় একটু জোরে চালিয়েছেন, তো আপনার অসুবিধা নেই, আপনার এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, কাজে আপনি এটা এই টাইমে দিয়ে দেবেন। স্যার ডাকছে, কিন্তু কোনো তুই তাগারি করছে না, হইচই করছে না, খুব ভদ্রভাবে সাবমেসিভ হইতে কথা বলছে। কাজে এখানকার পুলিশও যদি এইভাবে, আমি যেটা মনে করি যদি খুব ভদ্রভাবে যদি বলে এবং সেখানে যদি ফাইন দিয়ে দেয়, আমার মনে হয় দ্যাট ডোন্ট মাইন্ড এট অল। অতীতে যে ঘটনাগুলো হয়েছে বাংলাদেশিদের সাথে, তারা ভিসা প্রসেসটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখত। তারা যদি আওয়ামী লীগের কেউ যদি সুপারিশ করতো, সেটাকে তারা দ্রুত সেটা করতো তাদের জন্য, আর যদি সেখানে বলতো যেটা বিরোধী দলের কেউ, সেটাকে তারা ফেলে রাখতো। তো এই জিনিসটা আমি বলেছি যে এই জায়গায় যেহেতু এরা সবাই
দেশের জন্য কাজ করছে, এখানে দলকে প্রাধান্য না দিয়ে, রেমিটেন্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের অর্থনৈতিক জিডিপি বাড়াচ্ছে, কাজে সেখানে দলকে প্রাধান্য না দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য দলের ঊর্ধ্বে উঠে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশের হাই কমিশনারকে রিকোয়েস্ট করেছি এবং উনিও সেটা একমত হয়েছে, যেহেতু বলছে যে ওনারাই তো আমাদের দেশের জন্য সম্পদ, তাদের সার্বিক সহযোগিতা আমরা দিয়ে যাব। সেখানে দলকে আমার মনে হয় প্রাধান্য না দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি, এটা আমি তাদেরকে বলেছি। এবং আরেকটা হচ্ছে যেটা আপনার কনসুলেটর জেনারেল, যিনি আপনার ওই যে ফারুক সাহেব, তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যেখানে ভিসা প্রসেস যেটা আমাদের অনেক দিন লাগে, ওইখানে কিন্তু খুব দ্রুত তারা করে দিচ্ছে, উইদিন 1 ডে তারা করে দিচ্ছে। তারাও এক বাক্যে স্বীকার করছে এটা সিটি কর্পোরেশনের আসলে কোনো সমস্যা না, এটা গার্মেন্টসের পাশে একটা ছোট্ট একটা সার্ভিস ড্রেন আছে, যেটা 14 ইঞ্চি ডায়া, 14 ইঞ্চি ডায়া, যেটার উপর আসলে কোনো ঢালাই হওয়ার কোনো নেই, নিয়ম নেই, কারণ এখানে ক্লিন করা যাবে না। যদি সেটা উপরে ঢালাই করে দেওয়া হয় কিংবা উপরে স্ল্যাব দেওয়া হয় তাহলে ক্লিন করাটা মুশকিল হয়ে যাবে, কারণ যেহেতু অনেক ন্যারো আছে। তো যেখানে ছোট বাচ্চা, আমি এটাই বলতে চাই যে একটা গার্মেন্টস সেখানে করেছে, আমি কিভাবে করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি জানতে চাচ্ছি যে কিভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা কমার্শিয়াল ভবন তারা করে ফেলেছে এবং সেখানে করেছে তারা সেখানে কমপ্লায়েন্সগুলো মানেনি। কমপ্লায়েন্স দেখুন, আপনার একটা গার্মেন্টস যখন আপনি করবেন, গার্মেন্টস কর্মী যারা আছে, যারা সেখানে চাকরি করে, তাদের ছোট বাচ্চা থাকলে তাদের নিরাপত্তা থেকে শুরু করে গার্মেন্টস কর্মীর নিরাপত্তা সব কিছু কিন্তু দায়িত্ব হচ্ছে গার্মেন্টসের। এবং সেখানে বাচ্চাটা আপনি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, গেট কিপার সেখানে রয়েছে, দারোয়ান সেখানে রয়েছে, তারা সেখানে ব্যবস্থা করতে পারেনি। তা আমরা এটাই বলছি, যারা ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্ট বাচ্চাও হতে পারে, বয়স্ক লোকও হতে পারে, যারা লাঠি দিয়ে ভর করে হাঁটছে কিংবা যারা আরেকজনের সার্বিক সহযোগিতা নিয়ে হাঁটছে, তো তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে একটু কিউরিয়াস হতে হবে, আমাদেরকে অবশ্যই কিছু বিধিনিষেধ মানতে হবে এবং তারা যাতে খুব সুন্দর করে চলতে পারে এই ব্যাপারে পরিবার, এবং যদি কোনো ক্ষেত্রে কাজ করে কোনো জায়গায়, সেটা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হোক অথবা অন্য কোনো ক্ষেত্র হোক, চাকরির যে জায়গাটা, সেখানে তারা তাদের দায়িত্বটা নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।